নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমি গোবিন্দভোগ চালের ফ্যান ভাত বানাবো। আর এই ফ্যান ভাতটা খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। মাত্র দুটো উপকরণ দিলেই ফ্যান ভাতটা রান্না করার সময় এটা খেতে আর কিছুই লাগে না। এখানে আমি 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। প্রথমে চাল আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। গোবিন্দভোগ চালের ফ্যান ভাত বানাবার আগে চাল অবশ্যই ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। 3 থেকে 4 বার জল পাল্টে আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নেব। চাল আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি গোবিন্দভোগ চালের ফ্যান ভাত রান্না করে নেব। হাঁড়িতে আমি প্রয়োজন মতো জল গরম করে নিয়েছি। দেখো, জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি গোবিন্দভোগ চালগুলোকে দিয়ে দেব। গোবিন্দভোগ চাল দিয়ে আমরা পায়েশ, বাসন্তী, পোলাও এবং গোবিন্দভোগ চালের সন্দেশ অনেক কিছুই বানিয়ে থাকি। একবার এইভাবে ফ্যান ভাত বানিয়ে খাও, দেখবে এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর এই ফ্যান ভাতটা রান্না করার সময় যে দুটো উপকরণ লাগে সেটা হলো টেস্ট অনুযায়ী লবণ এবং 1 চামচ ঘি। আমি এখানে 1 চামচ ঘি দিচ্ছি, তোমরা চাইলে আর একটু বেশি পরিমাণ ঘি দিয়ে নিতে পারো। একটু নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং হাই ফ্লেম রেখে ঢাকা দিয়ে ভাত ফোটা অবধি রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি ঢাকা সরিয়ে নিচ্ছি। দেখো, ভাতটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এখন আমি হাতা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নেব, না হলে নিচেতে লেগে যাওয়ার ভয় থাকে। নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আবারও ঢাকা সরিয়ে নিচ্ছি। দেখো, ভাতটা অনেকটা হয়ে গেছে, আর একটু সময় হলেই ভাতটা কিন্তু রান্না হয়ে যাবে। এখন আমি আর ঢাকা দেব না, কারণ এখন ঢাকা দিলে নিচেতে লেগে যেতে পারে। আমি এখন মাঝে মধ্যেই ভাতটাকে নাড়াচাড়া করে নেব। এবার এই ভাতটা রান্না হয়ে যাওয়ার পর এর সঙ্গে খেতে লাগবে শুধুমাত্র একটু আলু সেদ্ধ করে আলু মাখা, আর বিশেষ কিছুর প্রয়োজন নেই। তাই নিরামিষ দিনে গোবিন্দভোগ চালের ফ্যান ভাত এইভাবে রান্না করে খেতে পারো, কোনো রকম ঝামেলা ছাড়াই। দেখো, গোবিন্দভোগ চালের ফ্যান ভাত তৈরি হয়ে গেছে। এই ফ্যান ভাতটা রান্না করতে খুবই কম সময় লাগে, 15 মিনিটের মধ্যেই এই ভাতটা রান্না হয়ে যায়। আমার গোবিন্দভোগ চালের ফ্যান ভাত বানানো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। এই ভাতটা একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে, তাই আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই বাটির মধ্যে নিয়েছি ছোলার ছাতু, আর নিয়েছি 1 চামচ সরষের তেল, আর 2টো কাঁচা লঙ্কাকে কুচো করে নিয়েছি, আর নিয়েছি টেস্ট অনুযায়ী লবণ। এবার আমি এটাকে জল দিয়ে একটু শক্তভাবেই মেখে নেব। দেখো, ছাতুটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। দেখো, আমি আলু সেদ্ধ করে এই থালার মধ্যে নিয়ে নিয়েছি, আর নিয়েছি লবণ। এখন লবণ আর আলু একসাথে মেখে নেব। এখন আমি সরষের তেল এবং শুকনো লঙ্কা ভেজে নিয়ে আমি এই মাখা আলুটার মধ্যে দিয়ে আবারও একবার ভালো করে মেখে নেব। এখন আমি গোবিন্দভোগ চালের ফ্যান ভাত আমি থালার মধ্যে একটু নিয়ে নিচ্ছি। আমরা এই গোবিন্দভোগ চালের ফ্যান ভাত বাড়িতে মাঝে মধ্যেই বানিয়ে থাকি, আমাদের তো খেতে ভীষণই ভালো লাগে। তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই নিরামিষের দিনে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। এখন আমি যে আলু এবং ছোলার ছাতু মেখে রেখেছি সেটা এখন অল্প অল্প করে নিয়ে নেব এই থালার মধ্যে। ব্যাস, পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। চলো টাটা, বাই।